দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু। এ নিয়ে আরও খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আহসান হাবিব অপু। অপু, রাজশাহীতে হামের প্রাদুর্ভাব কতটা উদ্বেগজনক এখনো, আর হামের চিকিৎসা সেবা কেমন চলছে? সাধারণ মানুষের চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? রাজশাহী এবং আশপাশের জেলাগুলো সেগুলোতে গত কয়েক মাস ধরেই আসলে হামের যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, উদ্বেগজনক পরিস্থিতি, সেটি এখন খানিকটা উন্নতির পথে বলা যায়। বিশেষ করে রাজশাহীতে এপ্রিল এবং মে মাস জুড়ে যে ভয়াবহ অবস্থা এবং প্রতিদিনই আমরা মৃত্যুর যে খবর দিচ্ছিলাম হামের কারণে শিশু মৃত্যুর যে ঘটনাগুলো, সেগুলো এখন থেমে আছে বলা যায়। আমরা গত কয়েকদিন ১-১.৫ মাস ধরে এই পরিস্থিতিটা খানিকটা উন্নতি হচ্ছে। তবে একেবারেই যে উন্নতি সমাধান হয়ে গেছে এমনটি নয়। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে হামের রোগী প্রতিদিনই ভর্তি হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টার যে তথ্য দেওয়া হয়েছে, সেখানে ৩ জন হামের রোগী ভর্তি হয়েছে। আর এই সময়টাতে ৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২৩ জন রোগী, হামের রোগী, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে চিকিৎসকরা যেটি বলছেন যে হামের যে পরিস্থিতিটা ছিল, আগে যে জটিল অবস্থা ছিল এবং একেবারে ছড়িয়ে পড়ার যে উদ্বেগজনক হার ছিল একজনের কাছ থেকে আরেকজনে, সেই পরিস্থিতিটা অনেকটাই উন্নতি হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আশপাশের যে জেলাগুলো আছে, এখানকার উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ছাড়াও দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকেও একাধিক জেলা থেকে আসলে রোগী এখানে আসে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীগুলো আসে, সেগুলো মূলত যাদের অবস্থা খানিকটা জটিল হয়ে যায়, আশঙ্কাজনক অবস্থা হয়, সেই রোগীগুলোই এখানে বেশিরভাগ আসে। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এখানকার মুখপাত্র যেটি ডাক্তার শামীম কিছুক্ষণ আগে আমাকে যেটি জানাচ্ছিলেন যে আগে যে খারাপ অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা যেসব রোগীর ছিল, সেই রকম রোগীর সংখ্যা আসলে কম। এখন যারা আসছে সেই উদ্বেগজনক অবস্থা নিয়ে আসছে না। তবে গত সপ্তাহে আমরা যেটি দেখেছি যে খুবই খারাপ অবস্থা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচল থেকে একটি শিশু ভর্তি হয়েছিল, সেটি এখানে ভর্তি হওয়ার পরের দিনই আসলে মৃত্যু হয়েছে। আর এখনকার পরিস্থিতি যেটি ডাক্তাররা বলছেন এখানকার, যে তাদের সার্বিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য, হামের যে চিকিৎসা দেওয়ার জন্য সেই যে ইউনিটটি ছিল, সেই ইউনিটটি তারা চালু রেখেছে এবং এখানে রেখেই তারা চিকিৎসা দিচ্ছেন। বিশেষ করে যাতে হাম যেহেতু খুব দ্রুত ছড়িয়ে পড়ার ভয় থাকে, সেই ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে মূলত তাদেরকে আলাদাভাবে রেখে যে চিকিৎসা দেওয়ার কার্যক্রম, সেটি পরিচালিত হচ্ছে। তবে এই সময়টাতে আসলে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে, সেটি হচ্ছে ডেঙ্গুর রোগীর সংখ্যা। এখানের যেটি চিকিৎসকরা বলছেন যে হামের পাশাপাশি ডেঙ্গুর জন্য আলাদা ইউনিট করা হয়েছে এবং ডেঙ্গু রোগীর চিকিৎসাটাকেই তারা বাড়তি গুরুত্ব দিতে হচ্ছে। আর সব মিলিয়ে যেটি হামের পরিস্থিতিটা বলছে যে ডেঙ্গুর পাশাপাশি হামের চিকিৎসাও দেওয়া হচ্ছে। তবে এটি নিয়ে উদ্বেগের মতো কোনো পরিস্থিতি নেই। যদিও আজকের যে তথ্য আমি দিলাম যে ২৩ জন হামের রোগী আছে, তবে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে এই যে বিভিন্ন জেলা থেকে যেই হামের রোগী আসা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, সেই সংখ্যাটাও কমেছে এবং যেহেতু টিকা কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন হয়েছে, সেই জায়গা থেকে হামের যারা আক্রান্ত যেসব শিশুরা হচ্ছে, সেগুলোর মধ্যে উদ্বেগজনক পরিস্থিতি বা তাদের স্বাস্থ্যগত খুবই অবনতি হওয়ার মতো পরিস্থিতি হয়নি এবং চিকিৎসকরা মনে করছেন যে এই জায়গাটাই আরও দিন যত যাবে সেটি আরও উন্নতি হবে বলেই প্রত্যাশা করছেন। তমন। ধন্যবাদ। রাজশাহী থেকে হাম পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অপু।